শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমার নবরাত্রির তৃতীয় দিনের শুভেচ্ছা তোমাদের সবাইকে জানালাম। দ্বিতীয় আর তৃতীয় দিন কেন বললাম? আজকে তৃতীয়া একসাথে পড়েছে। 9টা 11-র পর থেকে তৃতীয়া পড়ে গেছে। আগে দ্বিতীয়ার মহত্ব বলি, তারপর তৃতীয়ার মহত্ব বলবো। দ্বিতীয়া মানে আমরা ব্রহ্মচারিণী মায়ের পুজো করি। মা দুর্গার দ্বিতীয় রূপ হলো ব্রহ্মচারিণী। ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। মায়ের ডান হাতে জপের মালা এবং বাম হাতে কমণ্ডলু আছে। পূর্বজন্মে মা যখন হিমালয়ের কন্যা ছিলেন, তখন তিনি ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করার জন্য নারদদের পরামর্শে কঠিন তপস্যা করেছিলেন। তপস্যা এতটাই কঠিন ছিলেন, সামান্য ফল ফুল খেয়ে জীবন ধারণ করলেন যুগের পর যুগ। তারপরে যখন ফল ফুল খাওয়া বন্ধ করে দিলেন, মা বেলপাতা খেয়ে তপস্যা শুরু করলেন। এই সময় মায়ের কিন্তু নাম হয়েছিল অপর্ণা। মায়ের এই কঠিন তপস্যা দেখে মায়ের মা মেনকা দেবী মায়ের এই কষ্ট দেখতে পেলেন না, বললেন যে থাম উমা, এবার থাম। সেই থেকেই মায়ের পরের জন্মে নাম হলো উমা। ব্রহ্ম মানে আমরা যাকে ব্রহ্মা বলি, আমাদের যে ভগবানের মধ্যে শ্রেষ্ঠ যাকে আমরা বলি, সেই ব্রহ্মা মাকে আশীর্বাদ করেছিলেন এবং বর দিয়েছিলেন যে শঙ্কর মানে মহাদেবের সাথে মায়ের বিয়ে হবে, মা স্বামী হিসাবে পাবে। মায়ের তপস্যায় তিনি খুশি হয়েছিলেন এবং মাকে বলেছিলেন যে তোমার মতো তপস্যা এরকম আমি কোনোদিন কাউকে করতেও দেখিনি, আর কেউ কোনোদিন করতেও পারবে না। এই হচ্ছে মায়ের দ্বিতীয় দিনের ব্রহ্মচারিণীর মহত্ব। তার আগে একটা কথা বলি, তৃতীয়া দিনের কথা বলার আগে মায়ের পুজোয় ধুনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মহত্ব। ধুনো দেওয়ার মানে হচ্ছে পজিটিভিটিকে আনা, নেগেটিভিটিকে দূর করা। আমরা তো তাই চাই আমাদের জীবনে থেকে, ঘর থেকে, সব জায়গা থেকে নেগেটিভিটি চলে গিয়ে পজিটিভিটি আসুক। আচ্ছা, এবার আমি আসি তৃতীয় দিন মানে চন্দ্রঘণ্টা। এটা হচ্ছে মায়ের তৃতীয় রূপ। নবরাত্রির তৃতীয় রূপে চন্দ্রঘণ্টা। মায়ের 10টি ভুজা, মাকে দেখতে পুরো সোনার মতো, এই রূপটা সোনার মতো হয়। আচ্ছা, ইনি হচ্ছে অসুরদের বিনাশকারী রূপ। নবরাত্রিরে তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টাকে মন থেকে স্মরণ করা উচিত। আমাদের সমস্ত সাংসারিক কষ্ট থেকে মুক্তি পাই এবং ইহলোক ও পরলোক কল্যাণকারী হয়। সমস্ত ভক্তগণকে উচিত কর্মে বিধিত নিয়ম অনুসারে শুদ্ধ ও পবিত্র মন করে মায়ের পুজো করা উচিত। মায়ের উপাসনা করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মায়ের আরাধনা করলে মন শান্তি পাওয়া যায়। সাধকরা মস্ত বড় বড় বিপদ থেকে রক্ষা পায়। ভক্তদের মুখ, চোখ, শরীরে এই কটা দিন ক্লান্তির ছাপ পড়ে না মায়ের আশীর্বাদে। মায়ের ভক্তরা যেখানেই যায়, সাধারণ মানুষ এদের দেখে শান্তি পায়, সুখ পায়। সাধকদের মধ্যে এক ধরনের আলাদাভাবে দিব্য শক্তি দেখা যায়। মা হচ্ছে আমাদের কল্যাণময়ী। মা কাউকে খালি হাতে ফেরায় না। 9টা দিনে মাকে কেউ যদি 9টি রূপে পুজোও না করতে পারে, তাও মা কাউকে খালি হাতে ফেরোয় না। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আজকের দিনে কোনায় কোনায় ঘণ্টা বাজানো ভালো। আর এই যে চন্দ্রঘণ্টা, ইনি হচ্ছেন কিন্তু সিংহে, মানে এনার কিন্তু বাউন কিন্তু সিংহ। এটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি।